এই বন্যা প্রাকৃতিক দুর্যোগের বন্যা নয়, এই বন্যা অতিবৃষ্টির বন্যা নয়, এই বন্যা প্রাকৃতিক বন্যা নয়, এই বন্যা মনুষ্য সৃষ্টি বন্যা। এই বন্যা মানুষ তৈরি করেছে বাংলাদেশের মানুষকে পানিতে মারার জন্য। ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর হুকুমে বাংলাদেশে বাঁধ খুলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে পানির নিচে ডুবাই দেওয়া হয়েছে, ঠিক কিনা? অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে এই কথা স্পষ্ট, এই বন্যা প্রাকৃতিক দুর্যোগের বন্যা নয়। কেউ কেউ রাহাকার প্রতিশোধ নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে ইন্ধন দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে মারার ষড়যন্ত্র করছে। বাংলার মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না। ওই রকম বাদ বাংলাদেশের মানুষও বানাইতে পারে, কি পারে না? দেখবেন এইবার জোয়ার যা উঠছে, এই বন্যাই যেন বাংলাদেশের শেষ বন্যা হয়। ইন্ডিয়ারা যদি বাঁধ বানাইতে পারে, আমরাও পারি, আমরাও পারি। আমরা 2024 সালে আরেকবার স্বাধীনতা অর্জন করেছি। যেই স্বাধীনতা, আসল স্বাধীনতা আগে ছিল নামের স্বাধীনতা। স্বাধীনতা নামে দাদার গোলাম ছিলাম, এখন দাদার গোলাম নাই, ঠিক কিনা? সুতরাং তোরা যদি বাঁধ বানাইতে পারিস, আমরাও পারবো। ভূখণ্ডে ছোট হইতে পারি, কলিজা আমাদের বড়। ভূখণ্ডে আমরা ছোট হইতে পারি, মানচিত্রে 56,000 বর্গ মাইল মাত্র হতে পারি আমরা, কিন্তু আমাদের কলিজা এত বড়, বাংলাদেশের থেকে কয়েক গুণ বড়। পাকিস্তানের মানুষগুলা এদেশের নাবালেগ ছেলেদের কাছ থেকে রাজনীতি শিখতেছে। এদেশের বাঘা ভাগা রাজনীতিবিদরা 5-7 বারের এমপি, 2-3 বারের মন্ত্রী, বড় বড় দলের প্রধান, বড় বড় দলের পদধারীরা, এরা কেউ যে কাজ করতে পারে নাই 15-16 বছর ধরে যে কাজ এরা করতে পারি নাই। আরে কেবল সাবালেক হয়েছে এরকম কিশোর পোলাপানগুলো সেই কাজ করে দেখিয়েছে, ঠিক কিনা? এদের দেখে দেখে বিশ্বের মানুষেরা রাজনীতি শিখতেছে। সুতরাং এটা 2024 সাল, হিসাব কিতাব করে রাজনীতি করবা। সুতরাং আমাদের মানুষের সৃষ্টি করা যেই বন্যা আমাদের দেশের মধ্যে দেওয়া হয়েছে, কষ্টে বুক ফেটে যায়। শত শত মানুষ পানির নিচে, 3 তলা বিল্ডিংটাও পানির নিচে ডুবে গেছে কোথাও, আপনি চিন্তাও করতে পারবেন না। বাংলাদেশে এত কঠিন বন্যা বাংলাদেশের ইতিহাসে হয় নাই। 3 তলার বিল্ডিং ডুবে গেছে, আপনি কি মনে করেন? তাহলে সেই পানির উচ্চতা কত? 3 তলা বিল্ডিং পর্যন্ত ডুবে গিয়েছে। যার একটা দোতলা বাড়ি ছিল সে মনে করতেছিল আমার বাড়ির মানুষগুলো অন্তত বাঁচবে না, এর বাড়ির মানুষগুলোও পানিতে ডুবে মারা গেল। ছোট্ট ছোট্ট বাচ্চা। আমি গতকাল রাতে নিজের সন্তান কোলে নিয়ে ঘুমাইছি, ঘুম আসে নাই, ঘুম আসে নাই, আমার বিবেক আমাকে ঘুমাইতে দেয় নাই। আমি চিন্তা করেছি আমার সন্তান কোলে নিয়ে আমি বিছানায় ঘুমাই। আমার চট্টগ্রাম বিভাগের ছোট্ট সোনামণিরা গতকালকেও বাপের কোলে মায়ের কোলে ঘুমাইছিল, আজকে তারা ছাদের উপরে ঘুমায়, বৃষ্টির মধ্যে বসে বসে ঘুমায়। বাংলাদেশের মানুষের নিরপরাধ মানুষকে এইভাবে যারা রাজনীতির বলি হিসাবে, গোলামীর শৃঙ্খল থেকে স্বাধীন হওয়ার প্রতিদান হিসাবে বাংলাদেশের মানুষকে যারা পানি দিয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে, আর মনে করেছে খড়ের থেকে ছুটে যাওয়া গরু যদি আবার আমাদের কাছে আসে, আবার যদি গড়ায় আমরা দড়িটা পড়াইতে পারি। বারবার বলতেছি এটা 2024 সাল। বাংলাদেশে যেই অগ্নিস্ফুলিঙ্গ জেগে উঠেছে, এই আগুন কলকাতার থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই আন্দোলন কলকাতায় চলে যাইয়া দিল্লির আন্দোলনের মাধ্যমে নরেন্দ্র মোদীর পতনের ঘন্টা বেজে যেতে পারে। কারণ আমরা মনে করি ইন্ডিয়ার মানুষ সবাই তো আর জালেম না, কিছু তো নিরীহ মানুষও আছে, কিছু তো ভালো মানুষও আছে। হিন্দুদের ভেতরেও মানবতা বোধ বলা কিছু মানুষ তো আছে। সবাই তো আর নরেন্দ্র মোদীর ভোট দেয় না, কি ঠিক না? কোন জালেম পৃথিবীতে কোনোদিন স্থায়ী হতে পারে না, কোন জালেম পারে নাই, ওরাও পারবে না। কি আমি এই কথা কইলাম আপনারা কি ভয় আছেন নাকি? আরে আপনারা কি ভয় করতেছেন? আল্লাহ বলেছেন লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, জুলুম করো না, তোমার উপরেও জুলুম করা হবে না। ভালো করে মনে রাখেন মুসলমান, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম 2021 সালে
মূর্তি বিরোধী আন্দোলন করেছিলেন, ভাস্কর্য বিরোধী আন্দোলন করেছিলেন। তার সাথে সাথে বাংলাদেশের সমস্ত আলেমরা গ্রিক দেবীর মূর্তিকে হাইকোর্টের সামনে বসানোর বিরুদ্ধে আন্দোলন, সুপ্রিম কোর্টের সামনে বসানোর বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের কারণে, সেই মূর্তি বিরোধী আন্দোলনের কারণে আলেমদের বক্তাদের নামের লিস্ট করেছে, 120 জন বক্তার নামের লিস্ট করেছে। লিস্ট করার জিনিস পাও না তোমরা, এলাকার চোর চামুন্ডাগুলো লিস্ট না করে ওদেরকে নাদুস নুদুস বানাও। আর যাদের কথায় হাজারো ডাকাত ভালো হয়, হাজারো বেঈমান ইমানদার হয়, তাদের নামের লিস্ট করছিল। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও একটা ষড়যন্ত্র করছো, আল্লাহও একটা সিদ্ধান্ত নিয়ে রাখছে। কারণ আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। একবার যদি ধরে কাপড় নেওয়ার টাইম দেয় না। আল্লাহ ধরলে একদম জায়গা মতোই ধরে। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান ভাইরা আমার, নিরপরাধ আলেম মামুনুল হক সাহেবকে ওই জায়গায় নিয়ে ডিবি হারুন একটা নাটক বানাইছে, যে নাটকের নাম হলো ধর্ষণের নাটক। ডিবি হারুন ধর্ষণের নাটক বানায়া যে আলেমকে 3 বছর জেলের মধ্যে রাখলো, আজকে সেই আলেম আবার জীবনের আগের জায়গায় ফিরে আসছে। জীবনের আগের জায়গায় আরো মর্যাদা, আরো যোগ্যতা নিয়ে ফিরে আসছে। সেই ডিবি হারুনকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছে, মরা গেল এত অপমানিত হইতো না, তার থেকে বড় অপমানিত করে দিছে। সারা পৃথিবীর মানুষের সামনে ওরে আল্লাহ ল্যাংটা বানায় দিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহর ধরা বড় ধরা। আগামীতেও যদি আর কোনোদিন আলেমদের সঙ্গে বেয়াদবি করার চিন্তাও করো, তোমরা ডিবু হারিনের পরিণতি বারবার দেখবা। আগামীতে আর কোনোদিন যদি ওয়াজ মাহফিলে অনুমতি নেওয়া লাগবে, এরকম কালচার তৈরি করতে চাও যে ওয়াজ মাহফিল করতে অনুমতি লাগবে, আজীব ব্যাপার, ওয়াজ মাহফিল করতে আমাদের অনুমতি লাগে। অনুমতি নিলেও হবে না। এক নেতার নাম দিছি, ওর বিরোধিতার নাম দিই নাই, ও হতে দেবে, আর ওর শত্রু আর একজন হতে দেবে না। 2 নেতার লাথোলাথি মাঝখানে আমরা জনগণ পাটা নোড়ার মাঝখানে বসে যা হয়, 2 নেতার কুদাকুদিতে আমাদের মাহফিল ওলার অবস্থা খারাপ হয়ে যাইতো, ঠিক কিনা? আলেম নিয়ে, মাহফিল নিয়ে যারা রাজনীতি করতে চাও, ভালো মরণ হবে না, ভালো মরণ হয় না। আলেমদের মারা ষড়যন্ত্র যারা করে, তার মরণ ভালো হয় না। এই জন্য একজন মানুষের রূহের মাগফিরাতের দোয়ার অনুষ্ঠানে আমরা যারা আসছি, শিক্ষা গ্রহণ করা লাগবে। আমাদের দেশে বর্তমানে যেই ভয়ঙ্কর ঐতিহাসিক বন্যা চলছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। যদি আজকে জুমার নামাজের সময় নিশ্চয়ই আপনারা সবাই পকেটের কম বেশি টাকা তাদেরকে দিয়েছেন। আল্লাহর নবীর হাদিস শোনাবো। আল্লাহর নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবী বলেন, জমিনের উপরে যারা বসে আছে তাদের উপরে তোমরা রহম করো। জমিনের উপরে যারাই আছে, মানুষ হোক, কুকুর হোক, জিন হোক, যারাই আছে তাদের উপরে তোমরা রহম করো। তাহলে আসমানে যিনি আল্লাহ আছেন, তিনিও তোমাদের প্রতি রহম করবেন। একটা হাদিসে নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নাস আনফাউন নাস। মানুষের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে বেশি বেশি মানুষের উপকারে আসে, সেই হলো উত্তম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস বলে শেষ করব। আল্লাহর নবী সাহাবীদের কাছে বর্ণনা করতেছেন, এক বেশ্যা মহিলা, পাপিষ্ঠ বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। কুকুর একটা জিহ্বা বের করে পানির পিপাসায় কাতরাইতেছে। শীতকালে কুকুর জিহ্বা বের করে না, শীতকালে ওদের পানির পিপাসাটা তো লাগে না। গরমকালে প্রচন্ড খরার মাঝে কুকুরটা জিহ্বা বের করে দিয়া পিপাসায় কাতরাইতেছে। বেশ্যা মহিলাটা হেঁটে হেঁটে যায়। ওর মনে হয়েছে এই কুকুরটার একটু বাঁচানো দরকার, একটু পানি দেওয়ার দরকার। পাত্র নাই, পানিও নাই। খুঁজতে খুঁজতে পানির একটা কুয়া পেয়ে গেছে। আগের জামানায় টিউবওয়েল ছিল না, বরং পানির কুয়া ছিল। ওই কুয়ার থেকে পানি উঠাইতো। পানির কুয়া পাইছে, কিন্তু ও জায়গায় কোনো পাত্র নাই। ওই বেশ্যা মহিলা নিজের পায়ের মোজা খুলা, পায়ের মোজাটা খুলিয়া
মোজাটার সঙ্গে আবার ওড়নাটারে দড়ি বানাইয়া ওই ওড়না নামক দড়ির মাথায় মোজা বান্ধিয়া এই মোজাটা পানির মধ্যে পাঠাইয়া কুয়ার পানিগুলো উঠাইয়া এই মহিলাটি মোজা ভর্তি পানি নিয়ে কুকুরের কাছে একটা দৌড় দিল। জিব্বা বের করে পিপাসাত এই কুকুরের জিব্বার উপরে মহিলাটি যখন পানিগুলো ছেড়ে দিল, পানির ফোঁটাগুলো কুকুরের জিব্বার উপরে যখন পড়ে, কুকুর মুখ চেটে জিব্বা চেটে চেটে পানিগুলো যখন পান করে, কুকুর সন্তুষ্ট মনে পানি পান কইরা এই উপকারিনী মহিলার জন্য আল্লাহর কাছে দোয়া করে চলে যায়। আল্লাহর কাছে আমলটা কবুল হয়ে যায়। নবী বলেন, এ সৃষ্টির সেবার ওসিলায় আমার আল্লাহ এত খুশি হয়েছেন এ মহিলার উপরে যে এ মহিলাকে তার জীবদ্দশায় বেশ্যা মহিলা পথভ্রষ্ট যদিও ছিল, এ ভালো কাজের ওসিলায় আল্লাহ তাআলা তাকে মরণের আগে তওবা করাইয়া মাপ চাবাইয়া নিষ্পাপ বানাইয়া জান্নাতি বানাইয়া আল্লাহ তারে কবর নিয়েছে। সুবহানাল্লাহ। তোমাদেরই তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরায়, জালিমের প্রাসাদ যেন উঁচু না হিরায়। আমি চলে যাব হয়তো আগে, বিজয়ের পাবনা কোষাদ, ক্লান্ত দুটি চোখ দিয়ে তোমাদের দেখবো জিহাদ, সেই জিহাদে বীরের বেশে ছিনিয়ে আনিব বিজয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু না হিরায়, জালিমের প্রাসাদ যেন উঁচু না হিরায়। ঝিনাইদহে আসলে, পায়রা চত্বরের আশেপাশে আসলে মরহুম আইনুদ্দিন আল আজাদের কথা মনে পড়ে যায়। আমরা তার গজল গেয়ে বড় হয়েছি, তার গজল গেয়ে পর্যন্ত আসছি ইসলাম কায়েমের। আর স্বাধীনভাবে ইসলামের কথা বলার যেই স্বপ্ন তিনি দেখেছিলেন, ফখরুদ্দিন আমলে যখন 144 জারি সারা দেশে, ওই সময়ে উনি ফায়াক তুলুনা ওয়ায়ুক্তালুনের ওয়াজ করে বেড়াইছে সারা দেশে, জিহাদের ডাইরে ডায়াদের ওয়াজ করে বেড়াইছে, জালিমের সাথে জিহাদের ওয়াজ করে বেড়াইছে, গান গেয়ে গেছে। একটা সময় স্বাধীনভাবে তোমরা বিজয় অর্জন করবা, কবরে শুয়ে আসিয়া দেখবো। আল্লাহ সেই দিন আজকে নিয়ে আসছে। আল্লাহ ওনাকে মাফ করে দিক, আমিন বলেন। সবশেষ কথা হলো, ফেনীর অবস্থা খুবই করুণ, নোয়াখালীর অবস্থা খুবই করুণ। গতকাল আরেকটা বাঁধ ভেঙে গেছে, যে কারণে ফটিকছড়ি এবং চট্টগ্রামের বাকি জায়গার অবস্থা করুণ হয়ে গেছে। আমরা যার যার জায়গা থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করব, যেখানে দিলে বিশ্বস্ত মনে হয়। আসুন্নাহ ফাউন্ডেশন কাজ করতেছে, আমার মুফতি মনিরুল ইসলাম আইবি ভাই ইমাম পরিষদ বিভিন্ন ব্যানারে সেও কাজ করতেছে। যেভাবে পারেন যেখানে আপনার বিশ্বাস ভক্তি আসে সেখানে দিয়ে দেন, তারা যেন মানুষ বাঁচুক, আগে মানুষ বাঁচুক। আপনি জানেন আজকে চট্টগ্রাম বিভাগে শত শত মসজিদে আজান হয় নাই, শত শত মসজিদে আজকে জুমার নামাজ হয় নাই। এটা আমরা সহ্য করতে পারি না। ইন্ডিয়ার দাদাগিরির কারণে আজকে শত শত মসজিদে জুমার নামাজ হয় নাই। আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা বাধায়, হিন্দু মানুষ দিয়ে মন্দির ভাঙায়া সেইটাকে মিডিয়ায় হাইলাইটস করে প্রমাণ করার চেষ্টা করে। বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু নির্যাতন করে। বাংলাদেশের মুসলমানেরাও তোমাদের মতো গোবর খাওয়া মাথা নিয়ে ঘোরে না। এজন্য মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে সারা রাত পাহারা দিয়া ফজরের নামাজ মন্দিরা পুইরা বাড়ি আসছে। আল্লাহু আকবার। মন্দির রক্ষার জন্য দরদ উতলায়া পড়তেছিল তোমাদের। এই যে বন্যা দিল, গতকাল রাতের রিপোর্ট দেখছি 107টা মন্দির পানির নিচে। মসজিদ গেছে, তোমার নাই দুঃখ লাগে নাই? তোমার মন্দিরও তো গেছে, তোমার মা কালীও তো মাটির নিচ পানির নিচে। এখন দরদ নাই কেন? কখনোই সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিই নাই, এখনো দিচ্ছি না। শুধু কানে পানি যেন যায় এতটুকু সচেতন করে দিলাম। আমরা আমাদের জায়গা থেকে, যার যার বিবেকের জায়গা থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো। একবার দাঁড়াইয়া শেষ নয়,
এখন উদ্ধারের কাজ চলছে। এরপরে সাপ পোকামাকড় আসবে, খাবার থাকবে না, দোকানপাট বন্ধ, রিজিকের ব্যাপার আছে। সমস্ত দফায় আমরা তাদের পাশে দাঁড়াবো, অর্ধেক খাবো অর্ধেক তাদের দিব। এরকম মেন্টালিটি, এরকম খেদমতে খালক, মানুষের সেবা করার মেন্টালিটি আল্লাহ যদি যেন আমাদের দান করে। যারা মানুষের সেবা করে, মানুষের খেদমত বেশি বেশি করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে একটা নূরের সিংহাসনে বসায় দিবে। পৃথিবীর মানুষ দেখবে উঁচু সিংহাসনে একজন বসে আছে, মানুষের উপকার করে বেড়াতে। সুবহানাল্লাহ। অনেক কথা বললাম, কষ্ট পাইলে ক্ষমা করবেন। ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন।